বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু আনলার্ন সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, তাদের মাধ্যমে আপনি যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। তাই আসুন 127টি নিয়ম ভেঙে ভেঙে বুঝে নেই, ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 950-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ, এখন আসুন আমরা শিখবো আজকে হচ্ছে 39 নম্বর নিয়মটি নিয়ে শিখবো। হ্যাঁ বন্ধুগণ, এদের মাধ্যমে কিভাবে শত শত নয় হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায় সেটা আমরা এখানে এই 39 নম্বর থেকে আমরা আলোচনা করব। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন ডাব্লিউএস ওয়ার্ড বলতে আমরা বুঝি হু, হোয়াট, হুইচ, হোয়াট, হার, হোয়াই, হাউ, এগুলোকে ডাব্লিউএস 9টিকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়। তারপর টু বসবে, পরে ভার বসবে, পরে কখনো বাক্যাংশ বসে, কখনো আবার অবজেক্ট বসে না। যেমন হাউ টু ডু কিভাবে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, হাউ টু প্লে কিভাবে খেলতে হবে, হাউ টু নো কিভাবে জানতে হবে, হাউ টু টিচ কিভাবে পড়াতে হবে, হাউ টু প্লে কিভাবে খেলতে হবে, হাউ টু কুক কিভাবে রাঁধতে হবে, হাউ টু ওয়াক কিভাবে হাঁটতে হবে, হাউ টু ওয়াশ কিভাবে ধৌত করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনার স্যার এখানে 10,000 ভার্ব দিল, 10,000 ভার্বের সকল ভার্ব দিয়ে কিন্তু এখানে ডু এর স্থলে বসে পড়তে পারবেন। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন কিভাবে বলতে হয়, কিভাবে জানতে হয়, কিভাবে খেলতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে বক্তৃতা দিতে হয়, কিভাবে পড়াতে হয়, কিভাবে মারামারি করতে হয়, কিভাবে জবাব দিতে হয়, তর্ক করতে হয়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি কমপক্ষে 50টি ভার্ব নিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। প্রথম হয় যুক্ত করে, তারপরে হলো হবে দিয়ে পড়বেন। যেমন কিভাবে বলতে হবে, কিভাবে জানতে হবে, কিভাবে খেলতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে পড়াতে হবে, কিভাবে গাড়ি চালাতে হবে, কিভাবে রান্না করতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে দৌড়াতে হবে, কিভাবে খেলায় জয়লাভ করতে হবে, কিভাবে সফল হতে হবে। হ্যাঁ বন্ধুগণ, হয় এবং হবে দিয়ে আপনারা কমপক্ষে 50-100টি বাক্যাংশ তৈরি করে প্রথম বাংলায় পড়বেন। তারপর এখানে শুধু হাউ টু ডু, হাউ টু প্লে, হাউ টু গো, হাউ টু কাম, হাউ টু ইট, হাউ টু রান, হাউ টু ওয়াক, হাউ টু উইন, এইভাবে হাউ টু লাভ, হাউ টু লাইক, এইভাবে যে কোনো ভার বসে প্র্যাকটিস করবেন। তারপর হোয়েন টু ডু কখন করতে হয় বা হবে, কখন বলতে হবে, কখন জানতে হবে, কখন খেলতে হবে, কখন লিখতে হবে। অর্থাৎ কখন করতে হয়, বলতে হয়, জানতে হয়, লিখতে হয়, পড়তে হয়, পড়াতে হয়, দৌড়াতে হয়, ঘুমাতে হয়, জয়লাভ করতে হয়, তর্ক করতে হয়, জবাব দিতে হয়, আবার হবে যোগ করে এইভাবে 50-100টি ভার্ব নিয়ে পড়বেন। তারপর হোয়াই টু ডু কেন করতে হয়, কেন করতে হবে, কেন করতে হয়, কেন করতে হবে। অর্থাৎ হোয়াই টু ডু দ্য ওয়ার্ক কেন কাজটি করতে হয়, হোয়াই টু ডু প্লে ফুটবল কেন ফুটবল খেলতে হয়, হোয়াই টু ওয়াক ইন দ্য মর্নিং কেন সকালবেলা হাঁটতে হয়, হোয়াই টু গিভ মানি আদার কেন অপরকে টাকা, হোয়াই টু গিভ আদার মানি কেন অপরকে টাকা দিতে হয়, হোয়াই টু স্পিক ইংলিশ কেন ইংরেজিতে কথা বলতে হয়, হোয়াই টু হেল্প দ্যাম কেন তাদেরকে সাহায্য করতে হয়, হোয়াই টু গো দেয়ার কেন সেখানে যেতে হয়, হোয়াই টু কাম হিয়ার কেন এখানে আসতে হয়। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনার স্যার আপনাকে 10,000 ভার্ব দিল, প্রত্যেকটা ভার্বকে এইভাবে বসে পড়বেন। তারপর এই ভার্ব অনুযায়ী অবজেক্ট বসাবেন। যেমন হোয়াই টু ডু দ্য ওয়ার্ক কেন কাজটি করতে হয়, হোয়াই টু ইট রাইস ইট অনুযায়ী রাইস বা খাবার যেতে শব্দ বসবে, হোয়াই টু টিচ ইংলিশ কেন ইংরেজি পড়াতে হয়। হ্যাঁ, ইংরেজির জায়গায় সকল সাবজেক্ট এর নাম বসে পড়তে হবে। হোয়াই টু প্লে ফুটবল কেন ফুটবল খেলতে হবে, প্লে জায়গায় ফুটবল দিতে হবে, কারণ প্লের সাথে ফুটবল, ক্রিকেট, বিনোদন খেলার নাম দিতে হবে। এইভাবে আপনারা হোয়াই টু ডু এর জায়গায় হাজার হাজার বার বসে তারপর ভার্ব অনুযায়ী অবজেক্ট বসে পড়বেন। এখন এইখানে কিন্তু হোয়াইন টু ডু দেওয়ার কখন কাজটি করতে হয়, হোয়াইন টু গো দেয়ার কখন সেখানে যেতে হয়, হোয়াইন টু কাম হিয়ার কখন এখানে আসতে হয়, হোয়াইন টু টিচ ইংলিশ কখন ইংরেজি পড়িতে হয়, হোয়াইন টু গো টু ঢাকা কখন ঢাকা যেতে হয়, হোয়াইন টু কুক রাইস কখন ভাত রাঁধতে হয়, হোয়াইন টু মেক ফুড কখন খাবার তৈরি করতে হয়। হ্যাঁ বন্ধুগণ, এখানে দুই জায়গায় অন্যান্য ভার বসিয়ে পড়বেন এবং ভার্ব অনুযায়ী অবজেক্ট বসিয়ে পড়বেন। তারপর সে হোয়াট টু ডু কোথায় করতে হয়, কোথায় যেতে হয়, কোথায় আসতে, কোথায় জানতে হয়, কোথায় খেলতে হয়, কোথায় ঘুমাতে হয়।
এইভাবে দুয়ের জায়গায় হাজার হাজার ভার্ব আছে, সে সকল ভার্ব বসে পড়বেন। তবে গুটি কয়েক ভার্ব হয়তো বা মানে যোগ করে পড়া যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। তাই এখন আসেন যে কোথায় করতে হবে, কোথায় করতে হয়, কোথায় যেতে হয়, কোথায় আসতে হয়, কোথায় জানতে হয়, কোথায় খেলতে হয়। এইভাবে প্রথম হয় দিয়ে বাক্যাংশ তৈরি করবেন, আবার পরবর্তীতে হবে দিয়ে বাক্যাংশ তৈরি করবেন। কমপক্ষে 50টি ভার্ব নিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। তো এখন আসেন হোয়াট টু ডু দ্য ওয়ার্ক, কোথায় কাজটি করতে হবে। হোয়াট টু প্লে ফুটবল, কোথায় ফুটবল খেলতে হবে। হোয়াট টু স্লিপ, স্লিপ মানে কোথায় ঘুমাতে হবে। হোয়াট টু গো, কোথায় যেতে হবে। হোয়াট টু ওয়াক ইন দ্য মর্নিং, কোথায় সকালবেলা হাঁটতে হয়। হ্যাঁ, এইভাবে আপনারা বাক্যাংশ বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা পড়ব। লক্ষ্য করুন এখানে হট টু ডু কি করতে হয়, হট টু ডু কি করতে হয় বা কি করতে হয়। হট টু প্লে কি খেলতে হবে। হট টু নো কি জানতে হবে। হট টু কুক কি রাঁধতে হবে। হট টু সে কি বলতে হবে। হট টু টেল কি বলতে হবে। হট টু টিচ কি পড়াতে হবে। হট টু বাই কি কিনতে হবে। হট টু মেক কি বানাতে হবে। হট টু থিঙ্ক কি চিন্তা করতে। হট টু লাইক কি পছন্দ করতে। হট টু লাভ কি ভালোবাসতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ভালোবাসতে হবে বা হয়, এইভাবে 50টি ভার্বে মিলে পড়বেন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে এইভাবে পড়তে হবে। তারপর আসেন হুইচ টু ডু কোনটি করতে হয় বা হবে, কোনটি লিখতে হবে। হুইচ টু রাইট কোনটি জানতে হবে। হুইচ টু নো কোনটি খেলতে হবে। হুইচ টু প্লে কোনটি কিনতে হবে। হুইচ টু বাই। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে 50টি ভার্ব দিয়ে পড়বেন। তারপর আসেন হোম টু হেল্প কাকে সাহায্য করতে হবে, কাকে সাহায্য করতে হয় বা হবে। হোম টু হেল্প, হোম টু লাভ কাকে ভালোবাসতে হবে। হোম টু লাইক কাকে পছন্দ করতে। হোম টু ফিট কাকে খাওয়াতে হবে। হোম টু টিচ কাকে পড়াতে হবে। এভাবে বন্ধুগণ হোমের সাথে সকল ভার্ব দিয়ে কিন্তু বলা যাবে না, তো কিছু কিছু ভার্ব দিয়ে এইভাবে তৈরি করতে পারবেন। এবং কোয়াজিটিভ প্যাসিভ ভার্ব কোয়াজিটিভ ভার্ব নিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন 8 নাম্বার কিভাবে পড়বেন। লক্ষ্য করেন কিভাবে হতে হয়, কিভাবে হতে হয় বা হবে। অর্থাৎ হাউ টু বি এ ডাক্তার কিভাবে ডক্টর হতে হবে। হাউ টু বি টিচার কিভাবে টিচার হতো। হাউ টু বি এ টিচার ইন ইউনিভার্সিটি কিভাবে ইউনিভার্সিটির শিক্ষক হতে হবে। হাউ টু বি এ টিচার ইন এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি কিভাবে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে হবে। হাউ টু বি লিডার কিভাবে নেতা হতে হবে। ইন বাংলাদেশে কিভাবে নেতা হতে হবে বা হয়। হাউ টু বি এ বিজনেসম্যান কিভাবে ব্যবসায়ী হতে হবে। হাউ টু বি এ গ্রেট বিজনেসম্যান কিভাবে বিখ্যাত ব্যবসায়ী হতে হবে। হাউ টু বি এ ফেমাস টিচার কিভাবে বিখ্যাত শিক্ষক হতে হবে। হাউ টু বি এ পপুলার লিডার কিভাবে জনপ্রিয় নেতা হতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনি চিন্তা করে দেখেন যে হাজার হাজার কমন নাউন রয়েছে, যে কোনো কমন নাউন বসে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করুন, পেরে যাবেন। তারপর আসেন হোয়েন টু বি কখন হতে হয় বা হবে। হোয়েন টু বি এ ডাক্তার কখন ডাক্তার হতে হবে। হোয়েন টু বি এ লিডার কখন নেতা হতে হবে। হোয়েন টু বি এ বিজনেসম্যান কখন ব্যবসায়ী হতে হবে। হোয়েন টু বি এ গ্রেট বিজনেসম্যান কখন বিখ্যাত বিজনেসম্যান হতে হবে। হোয়েন টু বি এ বিগ বিজনেসম্যান কখন বড় একজন ব্যবসায়ী হতে হবে। হ্যাঁ বন্ধুগণ, চেষ্টা করুন, এইভাবে এগিয়ে যাবেন। তারপর আসেন হোয়াই টু বি কেন হতে হয় বা হবে। হোয়াই টু বি রিচ কেন ধনী হতে হবে। হোয়াই টু বি ফ্যাট কেন মোটা হতে হবে। হোয়াই টু বি অ্যাক্টিভ ইন ইংলিশ কেন ইংরেজিতে অ্যাক্টিভ হতে হবে। হোয়াই টু বি অবিডেন্ট টু অল কেন সবার প্রতি বিনয়ী হতে হবে। হোয়াই টু বি অনেস্ট কেন সৎ হতে হবে। হোয়াই টু বি ডিজনেস কেন অসৎ হতে হবে। হোয়াই টু বি ফ্যাট লিটল কেন কিছুটা মোটা হতে হবে। হোয়াই টু বি এডুকেটেড কেন শিক্ষিত হতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় যতগুলি শব্দ আছে, অ্যাডজেক্টিভ আছে, হাজার হাজার অ্যাডজেক্টিভ, পজিটিভ এবং নেগেটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো সবগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। আবার সেখানে হোয়াই টু বি এডুকেটেড ইন ইংলিশ কেন ইংরেজিতে শিক্ষিত হতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এডুকেটেড একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে হাজারো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সেগুলো দিয়ে এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপরে হোয়াট টু বি কোথায় হতে হবে, কোথায় শিক্ষক হতে হবে। হোয়াট টু বি এ টিচার কোথায় নেতা হতে হবে। হোয়াট টু বি এ লিডার কোথায় বিজনেসম্যান হতে হবে। হোয়াট টু বি এ বিজনেসম্যান। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমন নাউন দিয়ে বাক্য তৈরি করবেন। তারপরে হট টু বি কি হতে হবে। হট টু বি কি হতে হয় বা হবে। হট টু হ্যাভ কি থাকতে হবে। হট টু হ্যাভ কি থাকতে হবে।
হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনারা যদি চেষ্টা করেন, এখানে 13টি নিয়ম দেওয়া হলো, 13টি নিয়ম দিয়ে আপনি 13,000 বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে যদি পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য রিটেন স্পোকেনে গ্রামারের দক্ষ হয়ে যাবেন। আপনিও আপনার যাকে পড়াবেন সে দক্ষ হয়ে যাবে। তাই আমাদের এই বইটি প্রয়োজন, এই বইটি নিতে পারেন, সংগ্রহ করতে পারেন, এবং এই বইটির সকল ভিডিও লেকচার আপনারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। এই বইটির ওপর মোট 1100 থেকে 1200 ভিডিও লেকচার হবে ইনশাল্লাহ। সেইগুলি যদি আপনারা প্রতিদিনই দেখে শুনে পড়েন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।